হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু Unacademy WBPSC। তোমাদের সকলের স্বাগত। সেই সঙ্গে স্বাগত জানাই ম্যাথ চ্যালেঞ্জ নাম্বার 2 ক্লাসে। এর আগে বন্ধুরা আমরা ম্যাথ চ্যালেঞ্জ নাম্বার 1 করেছিলাম, যেখানে আমরা বেশ কিছু কোশ্চেন তোমাদেরকে দিয়েছিলাম, 4টি কোশ্চেন দিয়েছিলাম। চেয়েছিলাম তোমরা তার অ্যান্সার বের করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আজকে ম্যাথ চ্যালেঞ্জ নাম্বার 2 এই ক্লাসে আমরা করব কি, যে 1 নম্বর চ্যালেঞ্জের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো আমরা সলভ করব। সেই সঙ্গে আরও 4টি কোশ্চেন আমি তোমাদের সামনে রাখবো, তার অ্যান্সার তোমাদেরকে বের করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। আচ্ছা, ম্যাথ চ্যালেঞ্জ নাম্বার 1 এর যে প্রশ্নগুলি ছিল সেগুলি ছিল এরকম। চলো, প্রথম প্রশ্ন কি ছিল? প্রথম প্রশ্ন ছিল, একটি পরীক্ষায় একজন ছাত্র 15টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 40 নম্বর পেল। পরীক্ষাতে দুই ধরনের প্রশ্ন থাকে, 2 নম্বরের প্রশ্ন আর 4 নম্বরের প্রশ্ন। তাহলে এই 2 নম্বরের কতগুলি প্রশ্নের উত্তর সে করেছিল? খুবই সিম্পল, অ্যালিগেশন মেথডে করলে এর অ্যান্সার তোমরা বের করতে পারবে। একটা 2 নম্বরের প্রশ্ন, একটা হচ্ছে 4 নম্বরের প্রশ্ন। আমরা যদি দেখি 2 নম্বর, আমি ধরে নেব প্রত্যেকটি প্রশ্নই ছিল 2 নম্বরে। দেখো 15টি প্রশ্ন সঠিক উত্তর দিয়েছে, যদি 2 নম্বরের করে হতো তাহলে অ্যাকচুয়ালি সে কত নম্বর পেত? 30 নম্বর পেত, 15 2। আর যদি আমরা ধরি সবগুলি 4 নম্বরে ছিল, তো 15 4 টোটাল 60 নম্বর সে পেত। কিন্তু মধ্যে দুটি মিক্স করে দিলে আমরা পাচ্ছি কত? সে পেয়েছে 40 নম্বর। আমরা অ্যালিগেশন মেথডে অনুপাতটা পেয়ে যাব। 40 থেকে 30 বাদ দিলে 10, 60 থেকে 40 বাদ দিলে 20। অনুপাত আমরা কি পাচ্ছি? 2:1। এই অনুপাতে ছিল প্রশ্নের সে উত্তর করেছিল। এখন দেখো 2 নম্বর ছিল এই দিকটা, তার মানে মোট আমরা যদি দেখি 3 ভাগের মধ্যে 2 ভাগ সে 2 নম্বরের প্রশ্ন ছিল। তো মোট 3 ভাগের মধ্যে 2 ভাগ, তাহলে 15টির মধ্যে কত? কাটলে আমরা পাবো 5, অর্থাৎ 10টি। তো এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 2 নম্বরে 10টি উত্তর দিয়েছিল। আচ্ছা দেখো, যদি আমরা 2 নম্বরে 10টি হয় তো 10 2 কত পাবে? 20। আর বাকি তাহলে 5টি কি প্রশ্ন 4 নম্বরে ছিল। ঠিক আছে, 5 4 কত? 20। তো টোটাল দেখো 40 নম্বর, তাই না? চলো নেক্সট কোশ্চেন, অ্যান্সার কি হবে তাহলে? অ্যান্সার হবে অপশন ডি, 10টি কোশ্চেন করেছিল। পরের প্রশ্ন ছিল এরকম, 370 টাকা 10 জন পুরুষ, 12 জন মহিলা এবং 20 জন বালকের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালকের মোট প্রাপ্ত টাকার সমান পায়, এবং একজন মহিলা একজন বালকের প্রাপ্ত টাকার সমান পায়। ঠিক আছে, দ্বিগুণ পায়। এখানে দেখো পুরুষ একজন, একজন মহিলা এবং একজন বালক আছে। বলা হয়েছে একটা মহিলাটা দেখে নাও, একজন মহিলা একজন বালকের প্রাপ্ত টাকার দ্বিগুণ পায়। মানে বালক যদি এক্স পায় তো মহিলা পাবে দ্বিগুণ, অর্থাৎ 2x। আর পুরুষ কি বলেছে? পুরুষ বলেছে মহিলা এবং বালকের মোট প্রাপ্ত টাকার সমান পায়, তাই না? ভালো করে পড়ো, একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালকের মোট প্রাপ্ত টাকার সমান পায়। তো এই দুজনে মিলে পায় 3x, তো একজন পুরুষ পায় 3x। ঠিক আছে, এইটুকুই ছিল, বাস আর কিছুই না। জাস্ট দেখো, একজন পুরুষ যদি 3x পায় তো পুরুষের সংখ্যা হচ্ছে 10 জন, 10 জন কত পাবে? 30x। একজন মহিলা 2x পায় তো 12 জন মহিলা কত পাবে? 12 2 24x। একজন বালক x টাকা, তাহলে 20 জন বালক 20x। এটা ছিল টোটাল টাকা। এটা দেখো, এইটা হচ্ছে 10 জন পুরুষের টাকা 30x। এটার মান আমাকে বের করতে হবে। এইগুলি যদি টোটাল আমি যোগ করে দিই তাহলে আমরা পাচ্ছি 370 টাকা। টোটাল টাকাটা যোগ করলে হচ্ছে তোমার 5074x ইকুয়াল টু 370। 74 আর 370 কাটা যায় 5, তাহলে x এর মান আমরা পেলাম 5। x এর মান যদি 5 হয় তো 30x এর মান কত হবে? 30 × 5 মানে 150 টাকা। 30 জন পুরুষ, 10 জন পুরুষ পাবে 150 টাকা। এটা আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ক্লিয়ার হচ্ছে তো? সিম্পল এবং সাধারণ মানের অঙ্ক এগুলো। চলো নেক্সট, 3 নম্বর অঙ্ক কি দিয়েছিলাম? 3 নম্বর দিয়েছিলাম, যদি বিক্রয় মূল্য দ্বিগুণ হয় তাহলে লাভ 3 গুণ হয়, শতকরা লাভ বের করো। দেখো এখানটা খুব সিম্পলি এবং ভাবনা চিন্তার ব্যাপার আছে, একটু ভাবলে অ্যান্সারটা করতে পারতে। 100 হচ্ছে আমার ক্রয় মূল্য, আমি কোনো একটা জায়গায় বিক্রয় করেছি, এই বিক্রয় মূল্যটা আমার জানা নেই। তবে যদি এই বিক্রয় মূল্যটাকে, এটা বিক্রয় মূল্য, ঠিক আছে, এই বিক্রয় মূল্যটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, দ্বিগুণ করে দিই, তাহলে আমরা কি পাই? লাভ 3 গুণ পাই। আচ্ছা 100 টাকা তো আমার ক্রয় মূল্য, 3 গুণ লাভ, তার মানে প্রফিট কত হবে? প্রফিট হবে 300, 3 গুণ মানে 300। তো 100 ক্রয় মূল্য, 300 প্রফিট, বিক্রয় মূল্য কত হবে? নিশ্চয়ই 400 টাকা। ঠিক, বুঝতে পারছো? 400 টাকা হবে আমার বিক্রয় মূল্য দ্বিগুণ করলে। এখন দেখো, দ্বিগুণ করলে 400 টাকা হয়, তাহলে দ্বিগুণ করার আগে কত ছিল? নিশ্চয়ই 200 টাকা ছিল, কারণ 200 কে দ্বিগুণ করলেই 400 হয়। তাহলে প্রথম ক্রয় মূল্য আমার 100 আমার জানা আছে, আর প্রথম বিক্রয় মূল্য আমার হচ্ছে 200 টাকা। এইটা বের করতে পারলে আমরা অ্যান্সারটা পেয়ে যেতাম। এখানটায় লাভ কত? 100 ক্রয় মূল্য, 200 বিক্রয় মূল্য, লাভ হচ্ছে 100। তো 100 তে লাভ 100, তার মানে 100% লাভ। 100 তে লাভ 100, তাহলে 100 তে কত? আমরা 100% অ্যান্সার পাবো। ঠিক আছে, এটা হবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 100% হবে সঠিক উত্তর। আশা করছি ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে, যাদের ডাউট ছিল আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন, 4 নম্বর অঙ্ক কি ছিল না, বলা হয়েছিল 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে
12, 18 এবং 27 দ্বারা ভাগ করলে 10, 16 এবং 25 ভাগশেষ থাকে। একটা জিনিস চিন্তা করেছো, 12 থেকে যদি 10 বিয়োগ করো ভাগশেষটা, তাহলে 2 থাকে। 18 থেকে যদি 16 তাহলেও 2 থাকে। 27 থেকে যদি 25 বিয়োগ করো তাহলেও 2 থাকে। এই ধরনের যখন থাকবে তখন আমরা সিম্পলি করি কি, সিম্পল আমরা এলসিএম বের করি এবং সেখান থেকে এই যে সংখ্যা এবং ভাগশেষের যে পার্থক্যটা, দুই পার্থক্য, সেই দুইটা বিয়োগ করে দিই, আমরা অ্যান্সারটা পেয়ে যাই। তো সিম্পলি এখানে আমরা কি পাবো, জাস্ট আ সেকেন্ড, এখানে আমরা দেখো 12, 18 এবং 27 এর লসাগু বের করে নেব। এর লসাগু কত হবে, 3 দিয়ে কাটো, 4, 6, 9, আবারও 3 দিয়ে কেটে দাও, তো 4, 2, 3, এখানে 2 দিয়ে কাটছি, 2, 1, 3, 9, 18, 36, 36, 3, 108, 108 আমরা পাচ্ছি কি লসাগু। এবার শর্ত দিয়েছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে, তাই করতে হয় কি, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টি 9, একে 108 দিয়ে ভাগ করতে হয়, দেখতে হয় কতবার ম্যাক্সিমাম যাচ্ছে। 9 দিয়ে যাবে তাহলে হবে 972, 2, 7, এটা পাবো আমরা 2, তার 9 নামলো 289, আবার 2 দিয়ে যাবে তাহলে পাবো আমরা 216। এটা দেখার দরকার নেই ভাগশেষ কি থাকছে, 92 বার যাচ্ছে, এটা আমাদের দরকার। তার মানে আমরা করব যে এলসিএম পেলাম 108, তার সঙ্গে 92 গুণ করব, আর মানে এলসিএম আর -2 করে দেবো, আমরা অ্যান্সার পেয়ে যাবো। ঠিক, সিম্পল। তো এটার সঙ্গে এটা যদি গুণ করো তোমরা 99, 36 পাবে, আর সেখান থেকে 2 বাদ, তার মানে 99, 34, এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, এগুলো নিয়মের মধ্যে পড়ে, লসাগু গসাগু আমি করিয়েছি তোমাদেরকে। তো অ্যান্সার হবে অপশন এ 99, 34। ওকে, তো এই ছিল 4টি অঙ্ক। আশা করছি তোমরা এর অ্যান্সার বের করেছো, অনেকেই কমেন্ট করেছো, সঠিক অ্যান্সার করেছো কমেন্ট করে, তো থ্যাংক ইউ সো মাচ যারা যারা কমেন্ট করেছো। তো আজকে কি করবো কি, আজকে কোশ্চেনগুলো কি কি আছে যেগুলো তোমাদেরকে চ্যালেঞ্জ আমি দেবো, তাদের অ্যান্সার তোমাদেরকে বের করতে হবে। তো চলো সেই অঙ্কগুলো একবার দেখে নিই, ঠিক আছে। প্রথম কোশ্চেন কি, প্রথম কোশ্চেন হচ্ছে একটি চেয়ার 752 টাকায় বিক্রি করে হওয়া লাভের পরিমাণ চেয়ারটি 400 টাকায় বিক্রি করা হওয়া ক্ষতির পরিমাণের 1.2 গুণ চেয়ারটির ক্রয় মূল্য। এখানে চেয়ারটির ক্রয় মূল্য তোমাকে বের করতে হবে। 4টি অপশন তোমাদের সামনে দেওয়া আছে, সিম্পল অঙ্ক, এই ধরনের অঙ্ক আমি প্র্যাকটিসও তোমাদেরকে করিয়েছি, তো তোমরা পারবে। প্লিজ আমাকে কমেন্ট করে দেবে যে একের এ বি সি ডি কোনটা অ্যান্সার। নেক্সট 6400 টাকা তিনজন কর্মীর মধ্যে 3/5:2:5/3 অনুপাতে ভাগ করে দেওয়া হলো, দ্বিতীয় কর্মী কত টাকা পাবে। অনুপাতের খুবই সিম্পল এবং সাধারণ মানের একটা অঙ্ক। এই অঙ্কের অ্যান্সার আশা করছি তোমরা সকলেই বের করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। প্লিজ একটু কমেন্ট করে দেবে এবিসিডি কোনটা হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, চলো 3 নম্বর অঙ্কের দিকে যাই। 3 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে একটি পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে 12 এবং 16 ঘন্টায় পূর্ণ করে, একটি তৃতীয় পাইপ সেটিকে 30 ঘন্টায় খালি করে। যদি 3টি পাইপ একসঙ্গে খোলা হয় এবং একসাথে কাজ করে তবে ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে। এটিও খুবই ইজি এবং সিম্পল একটা অঙ্ক, আশা করছি তোমরা এরও অ্যান্সার খুব ইজিলি এবং সহজে বের করতে পারবে। চলো তাড়াতাড়ি বের করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। 1, 2, 3 নম্বর অঙ্ক হয়ে গেল। আজকের শেষ অঙ্ক 4 নম্বর অঙ্কে যাই। 4 নম্বর অঙ্কে কি বলেছে, একজন ব্যক্তি তার মোট যাত্রাপথে 2/15 অংশ ট্রেনে, আচ্ছা এখানে 9/20 অংশ হবে, ঠিক আছে, এটা 9/20, 9/20 এই অংশ বাসে এবং বাকি 10 কিমি সাইকেলে অতিক্রম করে, তাহলে মোট যাত্রাপথ কত সেটা তোমাকে বের করতে হবে। সিম্পল অঙ্ক আছে, এটাও অ্যান্সার তোমরা বের করে দেবে। ঠিক আছে, 4টি অঙ্ক হয়ে গেল। 4টি অঙ্কের আশা করছি তোমরা সমাধান করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। আরেকটা জিনিস বলে দিই, ইউটিউবে আমি প্রতিদিন সকাল 10টার সময় লাইভ আসি, তো ঠিক সকাল 10টার সময় তোমরা আমরা লাইভে পেয়ে যাবে, সোম থেকে শনিবার ঠিক সকাল 10টার সময়, যেখানে আমি আরএস আগরওয়াল স্যারের ক্লাস তোমাদেরকে করাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে তাহলে আগামীকালকে। প্লিজ 4টে অঙ্কের কমেন্ট করে আমাকে কমেন্ট করে দাও। থ্যাংক ইউ।